গত ক্লাসে আমরা ইখফার হরফগুলি দেখছি, সবগুলি হরফ দেখা হয়েছে। এখন এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা। ইকলাবের হরফ একটি বা, মিম নুন জের মিন, নুনের উপরে সাকিন, তো এটাকে নুন সাকিন বলে। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। তো নুন সাকিনের পরে বা আইছে, বা হইল ইকলাবের হরফ। ইকলাব অর্থ বদলায় পড়া, কথা আগে বলা হয় নাই। ইকলাব অর্থ হইল বদলায় পড়া। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে, মানে নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া, যেন ওই নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসবে, ওইখানে এইভাবে ছোট একটা মিম দেখবেন উপরে উপরে এরকম একটা ছোট মিম থাকে। কোনো হেন যদি কোনো কারণে নাও থাকে, তাহলে মিম দ্বারা পরিবর্তন করে, ইকলাব অর্থ হলো বদলায় পড়া, এই মিম দ্বারা পরিবর্তন করে মিম দ্বারা বদলায় পড়াকে ইকলাব বলে। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। যেমন মিম বাদি, তো না মিম বাদি, মিমের লগে লাগলে যেরকম উচ্চারণ হবে এরকম উচ্চারণ হবে। মিম মিম মিমদের মিম, মিম নুনজের মিন হইতো না, মিম নুনজের মিম, মিমজের মিম হইব। মিম বা আইন জবর বা, মিম বা দালজের দি, মিম বাদি, মিম বাদি। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। তো যেখানেই নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসবে, ওইখানেই এরকম একটা ছোট মিম থাকবে। মিম থাকুক চাই না থাকুক, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে। মিম মিম জের মিম, এটার নুন থাকলো না, মিমের সাথে পড়তে হবে। মিম মিম জের মিম বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বা। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত করিতে হয়, ইহাকে ইকলাব বলে। যেমন মিম মিম জের মিম বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বাদি।